হ্যালো, গুড মর্নিং। আজ হচ্ছে জানুয়ারির 25 তারিখ। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর দেখো আমার গাছে কি সুন্দর ফুল হয়েছে। তারপর সকালে ব্রেকফাস্ট করে মুড়ি খেয়ে আমরা ভেবেছি আজকে ঘরগুলো একটু গোছাবো। খুব নোংরা আর ধুলো জমে গেছে। যেহেতু বিয়েবাড়ির আর দেরি নেই, হাতে মাত্র আর কয়েকটা দিন, ভাবলেই অবাক লাগে। আজ থেকে ঠিক 2 বছর আগে আমাদের বিয়ে ঠিক হয়েছিল। তো তখন মনে হয়েছিল যে এখনো তো অনেকগুলো দিন হাতে আছে। ব্যাস, তারপর বছর থেকে মাসে এলো, মাস থেকে এরপর দিনে এসছে। যত দিন আসছে মন খারাপ আরও বাড়ছে। মনে হচ্ছে এই বাড়িটাতে আমি আজ 20টা বছর পার করলাম, কিন্তু আর 1 মাস পর আমি এই বাড়িটার অতিথি হয়ে যাব। এটা ভাবলেই মানে চোখে জল চলে আসছে। যাই হোক, কী আর করা যাবে, এটাই নিয়ম, এটাই প্রত্যেকটা মেয়েকেই মেনে নিতে হয় এই কষ্টটা। আমার বিয়ের আগে যেহেতু অঞ্জলির বিয়ে আছে, সেই জন্য আমরা একটু কাজগুলো আগে থেকে এগিয়ে রাখছি। রুমগুলোতে এত ধুলো জমেছে না, মানে কি বলবো। আমি আর দিদাভাই দুজনে মিলে আজকে পরিষ্কার করছি, আর মা ওদিকে একটু পুজো করাতে যাবে, তারপর রান্নাও করবে। দিদাভাই ওই রুমটাতে লেগেছে আর আমি এই রুমটাতে। আর এগুলো হচ্ছে আমাদের প্রতিদিনের ব্যবহারের যে জামাকাপড়গুলো, এগুলো আনলাতে ছিল আমার রুমটাতে। তো এগুলো নামিয়ে নিয়েছি, আনলাটাও সরিয়ে দিয়েছি রুম থেকে। তাকের উপরে বাক্স টিভি আছে, এগুলো সরাবো না, বাট যে বস্তাগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। সেগুলো আপাতত ছাদে রেখে দেবো। তাকটা পরিষ্কার করে এরপর একটা পর্দা টাঙিয়ে দিতে হবে, নাহলে আবার এরকম ধুলো জমে যাবে। ঘরের জিনিসপত্রগুলো সরালাম আর আলনাটা বের করে দিলাম। তো যাই হোক, ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখতেও ভালো। আর এদিকে বুনু উঠেছে তাকে পর্দা টাঙাতে। আমরা কেউ উঠতে পারি না, আমি তো উঠতেই পারি না, ও নিজে উঠে গেছে। ও হচ্ছে বান্দর আলট্রা প্রো ম্যাক্স। সরি বুনু, কিছু মনে করিস না। যে কোনো কাজে বুনু আমাকে প্রচণ্ড হেল্প করে। শুধুমাত্র ওকে একবার ডাকার অপেক্ষা। একবার যদি ডেকেছি, ও আমার সব মানে পুরো হেল্প করে দেয় আমার। দিদাভাইয়ের রুমেরও জিনিসগুলোর অবস্থান একটু চেঞ্জ করলাম। যাই হোক, এটাও রুমটা দেখতে ভালো লাগছে, একঘেয়েমি ওটা আর ভালো লাগছিল না। আর এগুলো ঝাড়া মোছা সব কমপ্লিট হওয়ার পর দিদাভাইকে বললাম, এবার তুমি চানটা করো, যেহেতু প্রায় 2:15 এরকম বেজে গেছে। তো দিদাভাই চানটা করছে আর আমি এদিকে শ্যাম্পু দিয়ে একটু ঘরগুলো মুছে দিচ্ছি, প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো। সব কিছু কমপ্লিট করে আমি যাব এবার স্নানে। তো ফাইনালি 3:30 এখন বাজে আর আমি এইমাত্র স্নান করে বেরোলাম। তারপর ভাত খাওয়া দাওয়া করে নেবো। কাল যেহেতু প্রচুর খাওয়া হয়েছে, সেজন্য আজকে সিম্পল ডাল, আলু পোস্ত আর মাছের ঝাল। তো আজকের মতো বাই।